সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন, আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো বিয়ের মন্ত্র। যে সকল নারী বা মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ে হতে গেলে বাধা, সেই সকল নারীদেরকে খুব সহজে বিয়ে দিয়ে দিতে পারেন শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে। ভিডিওতে দেওয়া বিয়ে হওয়ার মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র। এই মন্ত্রটা 100% কার্যকারী, তবে ভিডিওতে দেওয়া যে কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে। আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে বিয়ে হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন, তাহলে খুব সহজে যে কোনো মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে বা অনেক সমাজে মেয়েদের বিয়ে হতে অনেক বাধা সৃষ্টি হয়। বারবার ছেলে পক্ষ দেখতে আসলে বিয়েটা ভেঙে যায়। কোনো মতেই আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিতে পারছেন না, সেই জন্য কিন্তু আপনি অনেক চিকিৎসাও নিয়েছেন, তাতেও কিন্তু কোনো কাজ হয় নাই। অথবা আপনি হয়তো আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, তাতেও কিন্তু আপনি আপনার মেয়েটাকে বিয়ে দিতে পারেন নাই। আপনারা যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় অনেক মেয়েকে তান্ত্রিক কবিরাজরা তন্ত্র মন্ত্র দিয়ে বান মেরে থাকে, যাতে সেই কাঙ্ক্ষিত মেয়েটির কখনো বিবাহ না হয়। সেই ক্ষেত্রে বা সেই সমস্যা থাকলেও কিন্তু আপনারা মন্ত্রটি ব্যবহার করতে পারেন, তাহলে সকল সমস্যা সমাধান হয়ে যাবে। ভিডিওতে দেওয়া এই বিয়ে হওয়ার মন্ত্রটি আমাদের সিদ্ধ সাধন পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র। তাই এই মন্ত্রটা ব্যবহারে আর সিদ্ধ সাধন করতে হবে না, শুধুমাত্রকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও বিয়ে হওয়ার মন্ত্রটি আপনি যে কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই কাজের যে হাদিয়া, সে হাদিয়া বা টাকাটি আপনাকে দিতে হবে। এই দুইটা নিয়ম মানতে পারলে বিয়ে হওয়ার মন্ত্রটি কাজ করবে। পরবর্তীতে আপনি যদি কোনো মেয়ের বিবাহ না হয়, সেই ক্ষেত্রে সেই মেয়ের উপরে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন। তাহলে আপনারা কিভাবে পরবর্তীতে বিয়ে হওয়ার মন্ত্রটি ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করলে খুব সহজে আপনার সন্তানকে, আপনার মেয়েকে বা অন্যের মেয়েকে বিয়ে দিতে পারবেন, এই মন্ত্রটা ব্যবহার করতে হলে একটি শুভ দিন বেছে নিতে হবে। সেটা শনিবার অথবা মঙ্গলবার। একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে। সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা এই মন্ত্রটি আপনাকে লিখতে হবে। একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে। এইভাবে যদি আপনি তাবিজটি বা মন্ত্রটি লিখে সেই কাঙ্ক্ষিত মেয়ের গলায়, হাতে বা মাজায় বেঁধে দিতে পারেন, তাহলে পুনরায় যদি কোনো ছেলে পক্ষ দেখতে আসে, 100-র মধ্যে 100% সেই ছেলের সঙ্গেই কিন্তু সেই মেয়েটার বিবাহ হতে পারে। এতে কিন্তু আপনি খুব সহজে আপনার যে বিয়ে হচ্ছে না সেটা থেকে আপনি সমাধান করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। এছাড়া কারো কোনো সমস্যা বা কেউ কোনো কাজ করাতে চাইলে, কারো কোনো কিছু জানার থাকলে ভিডিও দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।